আজ আমরা বেরিয়ে পড়েছিলাম আবারও এক নতুন মন্দিরের খোঁজে, কিংবা বলতে পারেন শান্ত নিরিবিলি এক ঘাটের উদ্দেশ্যে। নমস্কার, আমি পিয়ালি আর আমার চ্যানেল ভূতের রাজা দিল বরে আপনাদেরকে স্বাগত জানাই। মধ্যমগ্রাম থেকে স্কুটিতে করে মাত্র 11 কিলোমিটার দূরে আমরা চলে এসেছি গিরিবালা ঠাকুরবাড়ি। আপনারা যদি ট্রেনে আসেন তবে আগরপাড়া স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে অটোতে গিরিবালা ঘাট, আর যদি বাসে আসেন তবে হাওড়া, শিয়ালদা বা শ্যামবাজার থেকে বিটি রোডগামী বাসে উঠে পানিহাটির মোল্লার হাটে নেমে সেখান থেকে টোটোতে গিরিবালা ঘাট। মন্দিরে যেতে ডান হাতে ভগ্নপ্রায় বাড়িটি আগেকার এখানকার জমিদারদের বাড়ি ছিল, তবে বর্তমানে তা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা এগিয়ে চললাম সোজা মন্দির প্রাঙ্গণের দিকে। অনেকে এই মন্দিরটিকে বলেন ছোট দক্ষিণেশ্বর, কিন্তু দক্ষিণেশ্বরের মূল দেবী দক্ষিণাকালী, আর এখানে রাধা গোবিন্দ জিউ। এই মন্দিরের সাথে দক্ষিণেশ্বরের আরও একটি যোগসূত্র আছে। এই মন্দিরটি বাংলা 1318 সালের 18ই জ্যৈষ্ঠ রানী রাসমণির নাতবউ গোপালকৃষ্ণ দাসের বিধবা স্ত্রী গিরিবালা দাসী প্রতিষ্ঠা করেন। মূল গেট দিয়ে ভেতরে ঢুকতেই সামনেই বড় নাট মন্দির। আর মূল মন্দির প্রাঙ্গণের বাঁদিকে রয়েছে 6টি আটচালা বিশিষ্ট শিব মন্দির। নাট মন্দির থেকে সোজা গিয়ে মূল মন্দিরের গর্ভগৃহ। মন্দিরের প্রবেশপথের সিঁড়ির দুপাশে পাথরের 2 নারী মূর্তি রয়েছে, যাদের হাতে রয়েছে বাতিদান। এখানে কোষ্ঠী পাথরের কৃষ্ণ, অষ্টধাতুর রাধা, গণেশ, নারায়ণশিলা, গিরিবালা দেবীর চপরতা পিতলের মূর্তি ও অন্যান্য দেবদেবীর মূর্তি আছে। আমরা যেহেতু খুব সকাল সকাল এই মন্দিরে এসে পৌঁছেছি, তাই এখন রাধারানীকে মূল সিংহাসন থেকে নামিয়ে স্নান করানো হচ্ছে। এখানে এসে জানতে পারলাম মন্দিরের প্রতিষ্ঠার সময় যে রাধারানীর মূর্তিটি ছিল, সেই মূর্তিটি চুরি হয়ে যাওয়ার পর থেকে শ্বেতপাথরের একটি রাধারানীর মূর্তি পুজো করা হতো। তবে একদিন রাধারানীকে স্নান করানোর সময় পুরোহিতের অসাবধানতায় তা ভেঙে যায়। সেই ভাঙা মূর্তিটি জোড়া দিয়ে দীর্ঘদিন পুজো করা হতো। তারপর 1985 সালে স্বামী শিবানন্দ গিরি মহারাজ এই মন্দিরে ভারপ্রাপ্ত হলে বৃন্দাবন ধাম থেকে তিনি একটি অষ্টধাতুর রাধারানীর মূর্তি এনে পুজোর ব্যবস্থা করেন। এখনও বর্তমানে সেই মূর্তি পূজিত হচ্ছে। মূল মন্দির থেকে বেরিয়ে পিছনের দিকে ডান হাতে রয়েছে ভোগের রান্নাঘর, আর বাঁ হাতে রয়েছে পরপর 6টি শিব মন্দির। আমরা 6 নম্বর শিব মন্দিরটি থেকেই দর্শন করা শুরু করলাম। প্রতিটি শিব মন্দিরের দরজার খিলানের উপর রাধাকৃষ্ণের বিভিন্ন লীলার দৃশ্য নকশা করা রয়েছে। এটি গিরিশ্বর শিব মন্দির। এই মন্দিরের খিলানের উপর রয়েছে কালিয়া দমনের দৃশ্য। ভুবনেশ্বর শিব মন্দিরের খিলানের উপর রায় মিলন স্থান পেয়েছে। অনন্ত সজ্জা রয়েছে তারকেশ্বর মন্দিরের খিলানে। এই 3টি শিব মন্দিরের পর পরবর্তী 3টি শিব মন্দিরের ঠিক মাঝখানেই রয়েছে এই মন্দির প্রাঙ্গণ থেকে সোজা ঘাটে যাওয়ার রাস্তা। এটি গোপেশ্বর শিব মন্দির। এর দরজার খিলানের উপর রয়েছে গোষ্ঠলীলা। রাজেশ্বর মন্দিরের দরজার খিলানে রয়েছে মথুরানাথ। রামেশ্বর মন্দিরের দরজার খিলানে স্থান পেয়েছে যুগল মিলন। এই মন্দিরে নিত্য পুজো ছাড়াও মন্দিরের প্রতিষ্ঠা দিবসের উৎসব, জন্মাষ্টমী, রাধাষ্টমী, দোলযাত্রা, স্নানযাত্রা, ঝুলন ও রাজযাত্রা ইত্যাদি উৎসব অনুষ্ঠিত হয়। এছাড়া শিবরাত্রির দিনেও শিব মন্দিরগুলিতে পুজো করা হয়।
এই মন্দিরে ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে। এখানে এসে যা জানতে পারলাম, 1জন বা 2জন হলে মন্দিরে আসলেই ভোগ পাওয়া সম্ভব। তবে বেশি লোক হলে সকাল 10টার মধ্যে কুপন কাটতে হয়। কুপন মূল্য 110 টাকা। আর ভোগ খাওয়ানো হয় দুপুর 1টার সময়। মন্দিরের পরিবেশ খুবই সুন্দর। একদিনের ভ্রমণের জন্য অবশ্যই এই জায়গাটি নির্বাচন করা যেতে পারে। মন্দিরের বাঁ পাশ দিয়ে বয়ে চলেছে গঙ্গা। একাকী কিছুটা সময় কাটাতে কিংবা বন্ধু বান্ধবের সাথেও সময় কাটানো যেতেই পারে এখানে। এছাড়া যে কোনো পুজোর কাজের জন্য এটি সেরা ঘাট বলেই আমার মনে হয়েছে। আমরা এখানে এসেছিলাম গঙ্গার জল নিতে। জল নিয়ে কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে রওনা দিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আজকের মতো এই ভিডিওটা তবে এখানেই শেষ করলাম। দেখা হবে কোনো একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ভিডিওটাকে কিন্তু লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।